দেখো এবার 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন, মানে একটা বাস কিনলো তিনজন মিলে। তাদের প্রথমজন ড্রাইভার এবং বাকি যে দুজন থাকলো সে দুজন হচ্ছে কন্ডাক্টরের কাজ করবেন। তারা ঠিক করেন যে মোট আয় যেটা হবে তার 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। দেখো এখানে কিন্তু কোন অনুপাতে ভাগ হবে 2/5 অংশ টাকাটা সেটা বলে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, যত টাকা টোটাল লাভ হয়েছে তার 2/5 অংশ বার করব। সেই 2/5 অংশটা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবো। তো 3:2:2 অনুপাত মানে প্রথমজন 3, দ্বিতীয়জন 2 এবং তৃতীয়জন 2 অনুপাতে টাকাটা ভাগ পাবে। তারপর যে বাকি টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা কি করবে, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত আমাদের যত বেরাবে সেটা বার করব, সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। খুব সোজা অঙ্ক, চলো করি। প্রথমেই কত টাকা লাভ হয়েছে বলে দিয়েছে, 29,260 টাকা আয় হয়েছে বা লাভ হয়েছে। তাহলে 29,260 টাকা লাভ হয়েছে, এটা আমরা লিখি। তাহলে বছরের শেষে, তাই তো, কোন না, এটা মাসে, এক মাসের ক্ষেত্রে বলেছে। আচ্ছা, এক মাসে মোট লাভ হয়েছে সমান সমান 29,260 টাকা। ওকে, আচ্ছা, এবার যে 29,260 টাকা লাভ হয়েছে, কি বলেছি, যত টাকা লাভ হবে বা যত টাকা আয় হবে, তো মোট আয়ের 2/5 অংশ, তা মোট আয়ে, তাই এখানে আমরা আয় লিখি, যখন আয় কথাটা বলছে আয় লিখি। তাহলে মোট আয় হয়েছে 29,260 টাকা। তো মোট আয়ের 2/5 অংশ, তাহলে 29,200, অতএব 29,260 টাকার 2/5 অংশ সমান সমান কত টাকা বার করি, 29,260 ইন্টু 2/5, কাটি, কাটলে কত হচ্ছে, 5×5 = 25, 4×5 = 40, 2 = 26, 5×5 = 25, 1 = 10, 5×2 = 10। তাহলে কত টাকা বেরালো, 2×2 = 4, 5×2 = 10, 8×2 = 16, 1 = 17, 5×2 = 10, 11, 11,704 টাকা। ওকে, তাহলে 11,704 টাকা আমাদের বেরালো, কত, 2/5 অংশ। এবার এই 11,704 টাকা কি করছে, তারা কাজের অনুপাত কত, 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 11,704 টাকা কাজের অনুপাতে ভাগ করলে, তাহলে কাজের অনুপাতে 11,704 টাকা ভাগ করলে প্রথম জন পাবে বা প্রথম বন্ধু পাবে বা ড্রাইভার যে আছে সে পাবে, যা বলতে পারো, প্রথম বন্ধু অর্থাৎ ড্রাইভার পাবে কত টাকা পাবে, 11,704। তো কত অনুপাতে ভাগ হয়েছে, 3:2:2, তাহলে 3 প্রথমে থাকবে, কারণ ড্রাইভারের ক্ষেত্রে প্রথম জনের ক্ষেত্রে 3 আছে, আর আনুপাতিক ভাগার কত, 3 + 2 + 2 মানে 7। ওকে, চলো কাটি এটা দিয়ে, 7 × 1 = 7, এখানে কত থাকলো, 4 বেরোলো 47, 6 × 7 = 42, 5 × 7 = 49, 1 2, তাহলে 1,672, 3×2 = 6, 3×7 = 21, 1 3 × 16, 3×6 = 18, 20, 3×1 = 3, 5, 5,016 টাকা। ওকে, 3×2 = 6, 3×7 = 21, 3×6 = 18, 0, আর হ্যাঁ 5,016 টাকা প্রথম বন্ধু পাবে। এটা কাজের, এটা কি হিসেবে পাচ্ছে, কাজের। এবার দ্বিতীয় বন্ধু অর্থাৎ কন্ডাক্টর, 11,704 ইন্টু কত, 3:2:2, তাহলে 2
বাই 7 করলে কত বেরো? 1672। তাহলে 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 4, 6 দিয়ে 12, 1 3, 2 1 2, 3, 3344 টাকা। আর তৃতীয় বন্ধু কত টাকা পাবে? যেহেতু অনুপাত একই টাকা পাবে, 3:2:2 অনুপাত, তো এই টাকাটাই পাবে। তাতে তৃতীয় বন্ধু কন্ডাক্টর আর কি, যে সে কত পাবে? 11,704 ইন্টু 2/7, 1672, মানে 3344 টাকা পাবে। হলো। এটা কোন অনুপাতে ভাগ করলে? কাজের অনুপাতে। ওকে, এবার বলেছে বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করতে হবে। তাহলে বাকি টাকা কোনটা? তো টোটাল টাকা 2/5 টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিল। তো বাকি টাকা, তাহলে বাকি টাকা কত? তোমার বাকি টাকা সমান সমান কত ছিল টোটাল টাকা আমাদের? 29,260 টাকা। 29,260 মাইনাস 11,704। এখান থেকে বিয়োগ করলে কত বেরোবে? 4, এখানে 6 বেরালো, এখানে 1 5, এখানে 5, এখানে 7, তাহলে 17,556 টাকা। ওকে, তাহলে বাকি টাকা কত? 17,556 টাকা। ওকে, এবার 17,556 টাকা তাদের মধ্যে কি মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতটা কত আমরা এখানে বার করে নিই। অতএব মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত তা কি লিখি? প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। তো প্রথম বন্ধু কত টাকা দিয়েছে? প্রথম বন্ধু দিয়েছে 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে এখানে আমরা 10,000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত করে থাকছে? 12:15:11। ওকে, এটা হচ্ছে মূলধনের অনুপাত। এবার মূলধনের অনুপাতে কোন টাকাটা ভাগ হবে? 17,556 টাকা। তাহলে প্রথম বন্ধু মোট পাবে, তাই তো? তাই মোট কেন? কারণ এই টাকাটাও তো তারা 11,704 টাকা, সেটা তো তার কাজের অনুপাতে ভাগ করে নিয়েছে। আর দেখো এখানে কি বলেছে, কে কত টাকা পাবে, তা টোটাল টাকাটা তাদের বার করতে হবে। তাহলে প্রথম বন্ধুর কত পেয়েছে? 5,016 টাকা। তার প্রথম বন্ধু মোট পাবে সমান সমান 5,016 টাকা প্লাস কত? 12 উপরে, কারণ এখানে আমার 12 বেরিয়েছে মূলধনের অনুপাত, তাহলে উপরে থাকবে 12 আর নিচে 12 আর 15 কত হয়? 27, 27 আর 11 38। তাহলে 38 আর কত দিয়ে যাবে? সেটা হচ্ছে 17,556। তাহলে 17,556 টাকা। তো দেখো এটা কাটলে কত হবে? 38কে যদি এটা দিয়ে কাটি আমাদের বেরোবে 462। 5,016 প্লাস 462কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 5544। যদি যোগ করি এখানে হয় 60, এখানে 05, এখানে 10, তো 10,560 টাকা। একই রকম ভাবে দ্বিতীয় বন্ধু মোট পাবে সমান সমান কত? দ্বিতীয় বন্ধু এখানে পেয়েছে 3344। তাহলে 3344 প্লাস ওখানে কত আছে? এখানে মূলধন অনুপাতে হয়েছে 15, তাহলে 15 বসবে উপরে,
তাহলে 15/38 ইন্টু 17,556, 462 কাটলে বেরাবে। তাহলে 3344 প্লাস 462কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে আমাদের বেরাবে হচ্ছে 6,930, 6,930। তাহলে এখানে 74 আর 2 6 3 10,274 টাকা। অর্থাৎ তৃতীয় বন্ধু মোট পাবে কত? 3344 পেয়েছে। আর যেহেতু মূলধন অনুপাত 11 আছে, উপরে আমাদের বসবে 11, নিচে 38, আর এখানে 17,556 যদি আমরা কাটি তাহলে উপরে 462, 462 আর 11 যদি আমরা করি তাহলে 462, 2805, 5082। তাহলে 3344 প্লাস 5082 যোগ করি কত হবে? এখানে 6, 2, 4, 8, 8,426 টাকা। ওকে, ঠিক আছে। দেখো এবার আমরা 9 নম্বর অঙ্কটা করব। তো 9 নম্বর অঙ্কটা একটু আলাদা, তো এখানে একটু কনসেপ্ট তোমাদেরকে দিতে হবে, এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। তো অঙ্কটা পড়ো প্রথমে, তারপর বলছি। প্রথমে বলেছে বছরের প্রথমে প্রদীপ বাবু এবং আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা লিখি। প্রদীপ বাবুর কত টাকা প্রথমে দিয়েছিল? 24,000 টাকা। তো 24,000 টাকা প্রদীপ বাবুর ক মাস কেটেছে? বলেছে 5 মাস পর 4,000 টাকা দিয়েছে। তাহলে 5 মাস তো 24,000 টাকা করে কেটেইছে। তাহলে প্রদীপ বাবুর 24,000 টাকা 5 মাস ধরে খাটলে হয়, 5 মাস ধরে খাটলে হয় কত হয়? প্রত্যেক মাসে 24,000 করে। তাহলে 5 মাসে কত আছে? 24,000 ইন্টু 5, সমান সমান 5 24 120, 3টে 0 টাকা, 1,20,000 টাকা। এবার কি বলেছে? 5 মাস পর প্রদীপ বাবু আরো কত টাকা দিয়েছে? আরো 4,000 টাকা অ্যাড করেছে। তাহলে 5 মাস পর প্রদীপ বাবু 5 মাস পর 4,000 টাকা অ্যাড করেছে। তো 5 মাস পর 4,000 টাকা অ্যাড করেছে মানে সেই 4,000 টাকাটা কত মাস খেটেছে? তাহলে আমরা এখানে যা হিসাব বার করছি এই প্রশ্নটার ক্ষেত্রে 1 বছরের ক্ষেত্রে বার করছি, তাই তো? যখন 1 বছরের ক্ষেত্রে বার করছি, 5 মাস যদি 1 বছরের ক্ষেত্রে হয়ে গিয়ে থাকে তাহলে অবশিষ্ট টাইম বা অবশিষ্ট মাস কত? 12 - 5, তাই তো? তাহলে প্রদীপ বাবুর 12 - 5 সমান সমান 7 মাস ধরে কত টাকা খেটেছে? 24,000 টাকা তো প্রথমে দিয়েই ছিল, তারপর কিন্তু যখন 4,000 টাকা দিল 24,000 টাকা তুলে নিল না, কিন্তু এমন নেই যে শুধু 4,000 টাকাই খেটেছে। এই কনফিউশনটাই হয় যে ভাবো 4,000 টাকা শুধু বাকি 7 মাস ধরে খাটছে না, 24,000 টাকা তো ছিল, কোথাও লেখা নেই যে 24,000 টাকা সে তুলে নিয়েছে। এখানে বলেছে 4,000 টাকা আরো দিয়েছে, তার মানে কি 24,000 ছিল তার সাথে আরো 4,000 অ্যাড হলো, মানে 28,000 টাকা, তাই তো? তাহলে কত টাকা? 24,000 টাকা প্লাস আরো 4,000 টাকা 5 মাস পর দিয়েছে, টোটাল 28,000 টাকা। সমান 28,000 টাকা খাটলে হয়, সমান সমান এখানে লিখি 7 ইন্টু কত? 28,000 টাকা, 28, তাহলে কত হয়? 7 ইন্টু 28 করলে 7 8 56, 6, 7 2 14 আর 5 19, 1,96,000 টাকা হলো। তাহলে ওর প্রথমে প্রদীপ বাবুর প্রথম 5 মাস খেটেছে 24,000 টাকা করে, কত টাকা হলো? 1,20,000 টাকা। 7 মাস ধরে 28,000 টাকা খাটলো, কত হলো? 1,96,000 টাকা।
তাহলে প্রদীপ বাবুর মোট মূলধন কত হলো, নিয়োজিত মূলধন, প্রদীপ বাবু টোটাল মোট কত টাকা লাগিয়েছেন এক বছরে, মানে 12 মাসে টোটাল কত টাকা, 12 মাস মানে এক বছর, এই টাকা প্লাস এই টাকা। ওকে, তাহলে লিখি অতএব প্রদীপ বাবুর এক বছরে মোট নিয়োজিত মূলধন কত, 1,20,000 টাকা প্লাস 1,96,000 টাকা। যোগ করি কত হবে, 19 আর 12 যোগ করলে হয় 31, 6 আর এখানে 3টে 0, 3,16,000 টাকা। আর কে ছিল এখানে, আমাদের আমিনা বিবি। 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তো এবার এখানে এই জিনিসটাই তোমাদেরকে শেখার, এবং আমি যেটা বলছিলাম, আমিনা বিবি 30,000 টাকাও কিন্তু 12 মাস খেটেছে, প্রত্যেক মাসে 30,000 টাকা করে দিয়েছে, 12 মাস খেটে মানে এক বছরে কত হচ্ছে সেটা আমরা লিখবো। তো এটা বইয়ে বলা নেই, আমরা কেন করছি বলছি, সেটারও এক্সপ্লেনেশন দিচ্ছি। তাহলে লিখি আমিনা বিবির 12 মাসে 30,000 টাকা করে খাটলে হয় কত, হয় 12 × 30,000 সমান 3,60,000 টাকা। এবার এই 12টা তো কোথাও ছিল না, তাহলে 12টা আমরা কোথা থেকে নিয়ে আসলাম, তাই তো? দেখো 12টা আমরা এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রেও, যেখানে আমরা এক বছরের ক্ষেত্রে বার করতাম, ওখানেও 12 থাকতো, কিন্তু আমরা 12 কেন ওখানে আমরা গুণ করতাম না, এখানে স্যার কেন 12 গুণ করলেন আপনি? কেননা যখনই আমাদের মাসের হিসেব আলাদা করে বলে দিয়ে থাকবে, কোনো একজনের কারুর মাসের হিসেব আলাদা করে বলে থাকবে, তখন তার তো মাসটা চেঞ্জ হয়ে গেল, তার তো সমানভাবে 12 মাসই খাটছে না। তাই যদি 12 মাসই 24,000 টাকা করে খাটতো তাহলে আমরা করতাম না, কিন্তু তার 5 মাস আলাদা খাটছে, বাকি 7 মাস আলাদা মূলধন খাটছে, তখন আমাকে এটা ভেঙে দেখাতে হবে, তখন এর ক্ষেত্রেও আমার 30,000 টাকা করে 12 মাস খেটেছে সেটাও দেখাতে হবে। এবার আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কি হতো, যখন আমরা মূলধনের অনুপাত বার করতাম, মূলধনের অনুপাত বার করতে গিয়ে কি করতাম, আমরা এভাবে লিখতাম, লিখি মূলধনের অনুপাত লিখে কার, প্রদীপ বাবু ইস্টু আমিনা বিবি, তাই তো? প্রদীপ বাবু ইস্টু প্রদীপ বাবু। তো প্রদীপ বাবুর কত টাকা, প্রদীপ বাবুর হয়েছে 3,16,000 টাকা, আর এখানে হচ্ছে 3,60,000 টাকা। হ্যাঁ, এবার এখানটাতে আমরা কি করতাম, আমরা যদি এখানটাতে 12 দুদিকের ক্ষেত্রে 12 গুণ করে দিই, মানে ওখানেও প্রত্যেক মাসে নিয়োজিত হয়েছে, প্রত্যেক মাসে ধরো কোনো অঙ্কে বলে দিয়েছে 5,000 টাকা করে, 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকা মূলধন, তাহলে 5,000 × 12, আর কেউ দিয়েছে ধরো 6,000 টাকা, তো 6,000 × 12, তো এখানে যদি 5,000 × 12 আর 6,000 × 12 করি, তো আমরা অটোমেটিকই 12টা দুদিকে ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে, সেই জন্য আমরা লিখতাম না। কিন্তু যখনই আলাদা আলাদা ভেঙে দেবে তখন তো আর আমাদের সেম হয়ে কাটবে না, কারণ এখানে আর 12 আর এখানকার 12 তো এক নয়, কারণ এখানে আমার 12 কেটেছে আলাদা ভাবে, আর এখানে 12 আমাদের দুভাবে ভেঙে কেটেছে 5 আর 7 দিয়ে, সেই জন্য আমাদেরকে এখানে গুণ করে মাসের হিসাবে দেখাতে হচ্ছে। ওকে, তো এটা করলে হচ্ছে 316, আর এখানে হচ্ছে 360, এখানে হবে 4 দিয়ে যদি কাটি 4 7 28, 79, আর এখানে কাটলে 90। ওকে, এটা হচ্ছে মূলধনের অনুপাত। এখন এবার কি বলেছে, বছরের শেষে কত টাকা লাভ হচ্ছে, 27,716 টাকা। লিখি বছরের শেষে লাভ হয়েছে সমান 27,716
টাকা, তাই তো? 7,716 টাকা লাভ হয়েছে। এবার এই 7,716 টাকার মধ্যে কে কত টাকা লাভ্যাংশ পেয়েছে, লভ্যাংশ পেয়েছে, সেটা কিভাবে? এই মূলধনের অনুপাতে আনুপাতিক ভাগ করে আমরা বার করে নেবো। তো চলো এখানে বার করি, লিখি। অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ কত? 27,716 টাকা ইন্টু কত আছে? 79। তাহলে উপরে বসবে 79। 79 আর নিচে কত? 79 আর 90 যদি আমরা যোগ করি কত হবে? 169। তাহলে 169, 169কে যদি 7,716 দিয়ে কাটি তাহলে হবে 164। হ্যাঁ, 164কে 79 দিয়ে গুণ করলে হবে 12,956 টাকা। এবার আমিনা বিবি, আমিনা বিবির লাভ্যাংশ। দেখো আমিনা, আমাদের টোটাল কত টাকা? 27,716 টাকা লাভ হয়েছে। সেখান থেকে প্রদীপ বাবু 12,956 টাকা যদি পেয়ে গিয়ে থাকে, তাহলে 7,716 টাকা থেকে প্রদীপ বাবুর টাকাটা বাদ দিলে কার টাকা পড়ে থাকবে? আমিনা বিবির টাকা। তাহলে এখানে আমরা যেহেতু গুণটা খুব বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা আর গুণ করছি না, বিয়োগ করে দিই, কারণ এখানে বিয়োগ করাটা সোজা হবে। তাহলে 27,716 থেকে 27,716 মাইনাস 12,956, 0,6 7 আর 4, 14,760 টাকা। ওকে, দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে? নিয়ামত চাচা ও করব দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন বা নিয়োগ করলেন, কিন্তু করব দিদি ব্যক্তিগত কারণে প্রয়োজনে 6 মাস পরেই 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। তো আমাদের এখানে কি করতে হবে? ঠিক আগের অঙ্কের মতো, যেহেতু এটা আমাদের কি করেছে, মাসে ভেঙে দিয়েছে, তাহলে আমাদের এখানে প্রত্যেক মাসের হিসাবে বার করতে হবে। তো প্রথমে নিয়ামত চাচারটা বার করি। তাহলে নিয়ামত চাচা 30,000 টাকা প্রথম 6 মাস খেটেছে, 6 মাস পর আরো 40,000 টাকা দিয়েছে। তাহলে লিখি নিয়ামত চাচা কত টাকা? তোমার 40,000 টাকা, তাই তো? না, 30,000 টাকা। 30,000 টাকা 6 মাস ধরে খাটলে হয়, তাহলে প্রত্যেক মাসে 30,000 করে, তাহলে 6 ইন্টু 30, তাহলে 3 6 18 আর এখানে 4টে 0, 1,80,000 টাকা, তাই তো? ওকে, এবার কি বলেছে? নিয়ামত চাচা 6 মাস পর আরো কত টাকা? আরো 40,000 টাকা নিয়োগ করেছেন। তাহলে নিয়ামত চাচা কত? 6 মাস পর, 6 মাস পর তাহলে অবশিষ্ট মাস কত? তাহলে 12, মানে 1 বছরের মধ্যে 6 মাস হয়ে গেছে, তাহলে অবশিষ্ট থাকছে 12 - 6 সমান 6 মাস পর কত টাকা লগ্নি করেছে? আরো 40,000 টাকা লগ্নি করলে হয় সমান এখানে লিখি কত ছিল? প্রথমে 30,000, তাহলে 30,000 টাকা প্রথমে তো নিয়োগ করাই ছিল 30,000 টাকা, কিন্তু পরে আরো 40,000 টাকা করে দিল, তাহলে প্লাস 40,000 মানে 70,000 টাকা, তাই তো? 70,000 টাকা, 70,000 টাকা খাটলে হয়, তাহলে 6 ইন্টু 70,000, বাকি 6 মাস 70,000 টাকা করে 6 মাস খাটবে, তাহলে কত?
এই লাইনে লিখে দিই 4,20,000 টাকা। সবসময় চেষ্টা করবে সমানের তলায় অঙ্কগুলো করার, সমানের তলায় সমান দিয়ে অঙ্ক করার, পাশে পাশে কখনো এইভাবে দেবে না। হ্যাঁ, যেহেতু আমরা বোর্ডে অঙ্ক করছি আর অঙ্কটা একটা বোর্ডে যাতে না মুছে যাতে ধরানো যায় সেজন্য আমরা পাশে লিখলাম। ওকে, তাহলে কত হলো এটা? 6×7=42, 4,20,000 টাকা। তাহলে অতএব মোট মূলধন বা নিয়োজিত অর্থ নিয়ামত চাচার কত? 4,20,000 টাকা আর 1,80,000 টাকা। 4,20,000 প্লাস 1,80,000 কত হচ্ছে? এখানে লিখি 6,00,000 টাকা। ওকে, এবার আমাদের কার বেরোলো? নিয়ামত চাচারটা বেরিয়ে গেল। এবার দেখো করবী দিদি কি করেছে? ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিয়েছে। তো আমরা করবী দিদিরটা এক লাইনে করব, মানে এক লাইনেও অঙ্কটা করা যায়, দেখাচ্ছি কিভাবে। তো করবী দিদির মূলধন, করবী দিদির মূলধন যদি তোমাদের মনে হয় এরকম খুব বড় হয়ে যাচ্ছে তো এক লাইনও করা যায়। তো আমি সবসময় বলবো বড় করে অঙ্কটা ডেসক্রিপটিভ করেই করা ভালো, কেন স্যাররা তাহলে স্যারদের বুঝতে সুবিধা হয় এবং স্যাররা খুব খুশি হয় খাতা দেখে। তাহলে করবী দিদির মূলধন কত? প্রথমে 6,000 টাকা, কত 6 নয়, কত ছিল? 50,000 টাকা। 6 মাস কেটেছে, তাহলে 50,000 ইন্টু 6 মাস ধরে খাটলো 50,000 টাকা। তারপর কি হলো? ব্যক্তিগত কারণে করবী দিদি 10,000 টাকা তুলে নিল, 10,000 টাকা তুলে নিয়েছে 6 মাস পর। তাহলে 10,000 টাকা কার থেকে তুলেছে? 50,000 টাকা থেকে। তাহলে আগে ছিল 50,000 টাকা, সেখান থেকে তুলে নিল 10,000 টাকা, এবং সেটা ক মাস ধরে খাটলো? যে টাকাটা তুললো 10,000 টাকা তুলে নেওয়ার পর সেটা 6 মাস ধরে, বাকি 6 মাস ধরে খাটলো। ওকে, তাহলে কত হচ্ছে দেখো? তাহলে এখানে বেরোবে 3,00,000 প্লাস এখানে হচ্ছে 40,000 ইন্টু 6, তাহলে 3,00,000 প্লাস 2,40,000। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে 5,40,000 টাকা। এবার এটা হচ্ছে দুজনের মূলধন, এটা নিয়ামত চাচার আর এটা করবী দিদি। বুঝতে পারলে কিভাবে করলাম? একই রকম, এটা আর এটা, এটা শর্ট ফর্ম, এটা ডেসক্রিপটিভ ফর্ম। এবার কি করবো? এদের মূলধন অনুপাত বার করি। অতএব মূলধনের অনুপাত সমান সমান মূলধন অনুপাত সমান সমান কমা দিয়ে নিয়ামত চাচা ইষ্টু করবী দিদি, নিয়ামত চাচা ইষ্টু করবী দিদি। নিয়ামত চাচার কত? নিয়ামত চাচার হচ্ছে আমাদের 6,00,000 টাকা। এখানে 1 2 3 4 5 6,00,000 টাকা। করবী দিদির কত? 5,40,000 টাকা, 5,40,000 টাকা। তো কত দিয়ে কাটবো? 10,000 দিয়ে যদি কাটি তাহলে এখানে পড়ে থাকছে 60, এখানে 54। যদি আমরা এখানে 9 দিয়ে কাটি, 6 10 60, এটা 9 6, হ্যাঁ 6 দিয়ে কাটলাম, 6 10 60, 6 9 54 হয়ে গেল। তাহলে মূলধনের অনুপাত বেরালো এত। এবার কত টাকা লাভ হয়েছে? 19,000 টাকা। 19,000 টাকা লাভ হয়েছে, তাই তো? 19,000 টাকা লাভ হলে কি কত টাকা পাবে? তাহলে অতএব বছর, আচ্ছা এখানে লিখে দিই বছরের শেষে লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে সমান সমান 19,000 টাকা। অতএব
বছরের শেষে লাভ হচ্ছে 19,000 টাকা। অতএব নিয়ামত চাচার লভ্যাংশ, নিয়ামত চাচার লভ্যাংশ কত? আনুপাতিক ভাগার যেভাবে বার করি, উপরে বসবে 10, নিচে 10 আর 9 যোগ করলে 19 ইন্টু 19,000, 1,000, 10,000 টাকা। আর করবি দিদির মূলধন, এটা গুণ করেও করতে পারো, বিয়োগ করেও করতে পারো। গুণ করে দিই, 9/10 19 ইন্টু 19,000, 1,000, 9,000 টাকা। ওকে, দেখে নাও। দেখো এবার 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে যে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে আমরা হিসাব করে দেখি। তাই লিখি শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাত, তাহলে কি শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন। তাহলে শ্রীকান্ত কত টাকা দিয়েছে? 2,40,000 টাকা, তাই তো? হ্যাঁ, 2,40,000। আর সৈফুদ্দিন দিয়েছে 3 লাখ টাকা। ওকে, আচ্ছা, এবার এদের মূলধন অনুপাতটা বার করি। 24, এখন 10,000 10,000 দিয়ে কাটলে ইস্টু 30, আবার যদি কাটি 6 দিয়ে কাটলে 4:5। তাহলে এটা হচ্ছে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। এবার পিটারের 81,000 টাকাটা তারা মূলধনের অনুপাতে এদের মধ্যে ভাগ করে নেবে, তাই তো? তাহলে লিখি পিটারের 81,000 টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিলে শ্রীকান্ত পাবে, শ্রীকান্ত পাবে কত? সমান সমান 81,000 থাকে ইন্টু কি হয় আনুপাতিক ভাগার, 4 থাকবে উপরে শ্রীকান্ত, আর 4 আর 5 9 বসে গেল। কত হলো? 9 9 81 আর 3টে শূন্য বসে গেল, তাহলে 36,000 টাকা। আর অতএব সৈফুদ্দিন পাবে, তাই তো? সৈফুদ্দিন পাবে তো 81,000-এর মধ্যে 36,000 টাকা শ্রীকান্ত পেয়ে গেছে, তাহলে সৈফুদ্দিন কত পাবে? বাকি টাকাটা 81,000 মাইনাস 36,000, 81,000 মাইনাস 36,000। এটা আনুপাতিক ভাগার করেও বার করা যায়, কিন্তু আমরা এমনি করেও বার করলাম যাতে জায়গাটা একটু কম লাগে। তোমরা যেটা খুশি করে বার করতে পারো। ওকে, তাহলে কত হবে? 45,000। ওকে, ক্লিয়ার? 36,000 টাকা 45,000 টাকা নিজেদের মধ্যে ওরা নিয়ে নিল। শ্রীকান্তর মোট মূলধন প্রথমে কত ছিল? 2,40,000 টাকা, 2,40,000 টাকা 4 মাস ধরে ছিল। 4 মাস ধরে 2,40,000 টাকা কেটেছে, প্লাস
পিটার যখন এলো, পিটার আসার পর কি হলো, 36,000 টাকাটা সে নিজের মূলধন থেকে তুলে নেবে, তাই তো? মানে 36,000 টাকাটা সে তুলে নিচ্ছে, তাহলে মূলধন থেকে টাকাটা বাদ হয়ে যাবে। তাহলে 2,40,000 মাইনাস 36,000 ইন্টু এই টাকাটা ক মাস খাটবে, 4 মাস খেটে গেছে, এইটা 1 বছরে 4 মাস হয়ে গেছে, তাহলে বাকি 8 মাস পড়ে থাকে, 12 থেকে 4 মাইনাস করলে 8 মাস, তাহলে এটা 8 মাস খাটবে। ওকে, তাহলে এখানে কত হবে, 9,60,000 টাকা প্লাস এখানে কত হবে, এখান থেকে যদি মাইনাস করি তাহলে এটা হচ্ছে 2,40,000 থেকে 36,000 মাইনাস করে 2,04,000 টাকা হলো, ইন্টু 8। ওকে, এবার চলো এটা যোগ করি, এখানে 9 লাখ এটা থাকলো, 9,60,000 টাকা প্লাস এটা গুণ করলে কত হচ্ছে, 0,00,32,16 16,32,000 টাকা, আর এটা হচ্ছে 9,60,000 টাকা। তাহলে এটা হবে 259 25,92,000 টাকা। ওকে, টাকা হয়ে গেল, ক্যালকুলেশন করবে এটাই বেরাবে, 16 আর 9 25, আর এদিকে হ্যাঁ 25,92,000 টাকা। আচ্ছা, এবার শ্রীকান্তর এটা বেরিয়ে গেল, এবার আমরা কার বার করবো, এবার বার করবো হচ্ছে সৈফুদ্দিনের। তো সৈফুদ্দিনেরটা আমরা লিখি একই রকম ভাবে, সৈফুদ্দিনের মোট মূলধন কত ছিল, 3 লাখ ছিল, 3 লাখ, 1 2 3 4 5, কদিন ধরে, ক মাস ধরে, 4 মাস, সৈফুদ্দিনেরও 4 মাস কেটেছে পিটার আসার আগে পর্যন্ত, 4 মাস 3 লাখ করে হলো, প্লাস এবার কি হবে, এবার 45,000 টাকা 3 লাখ থেকে মাইনাস হয়ে যাবে, কেন পিটার 81,000 থেকে 45,000 টাকা পেয়েছে, সে 35,000 টাকা তুলে নিল, তা 3 লাখ থেকে মাইনাস হয়ে যাবে, তা 3 লাখ মাইনাস 45,000 টাকা হলো, ইন্টু এই টাকাটা কবে খাটবে, আবার সেই একই রকম ভাবে 4 মাস হয়ে গেছে আর বাকি থাকে 8 মাস, তাহলে 8 মাস খাটবে। তাহলে 3 লাখ ইন্টু 4 হলে কত হয়, 12, 1 2 3 4 5, 12 লাখ টাকা প্লাস এখানে এটা কত হয়, এটা যদি আমরা করি এখানে বেরোচ্ছে হচ্ছে 3 লাখ থেকে এটা বিয়োগ করলে 2,55,000, 2,55,000 টাকা ইন্টু 8, বারো থাকছে এখানে, প্লাস 2,55,000 টাকা যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 0 0 0, 5 8 40, 0 5 8 40, 4 8 দিয়ে 16, 20 হলো, 20,40,000 টাকা। তাহলে এখানে কত হচ্ছে, 20,40,000 আর এদিকে 12 লাখ, তাহলে 32,40,000 টাকা। ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল সৈফুদ্দিনের মূলধন 32,40,000 টাকা। আর কার মূলধন, এবার থাকছে পিটার, তো পিটারের 81,000 টাকা 4 মাস পর থেকে খাটছে, তাই তো? এবার এখানে একটা কনফিউশন থাকে তোমাদের যে 81,000 টাকাটা ওরা তুলে নিল, 81,000 টাকা তুলে নিলে তাহলে আর কি টাকা পড়ে থাকছে, 81,000 টাকা ওই 4 মাস যেহেতু পিটার দেয়নি, সেই জন্য ওই 4 মাসের হিসাবটা মেনটেন করার জন্য, কেন যখন লাভ হবে তখন লাভটা 3 জনের মধ্যেই ভাগ হবে, তাই কি না? তো দুজন দিয়েছে 4 মাস আগের থেকে, আর একজন 4 মাস পর থেকে দিচ্ছে, তাহলে কি হবে, তাহলে তো সমান ভাবে ভাগটা হবে না লাভের টাকা, লাভের টাকা যাতে সমান ভাগে ওরা নিজেদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করতে পারে, সেই জন্য এই পিটার 81,000 টাকাটা প্রথম 4 মাস নিজেদের মধ্যে ভাগ করে নিল, তারপর 81,000 টাকা 4 মাস পর থেকে 8 মাস নর্মাল ভাবে খাটলো, তাহলে পিটারের টাকা, তাহলে লিখি এখানে পিটারের মূলধন
পিটারের মূলধন সমান সমান ৮১,০০০ ইন্টু ৪, ৪ নয় সরি ৮। কেন? 4 মাস তো হয়ে গেছে তার, বাকি 8 মাস কেটেছে, তাহলে এখানে কত হবে? ৮ একে ৮, ৮ ৮ ৬৪, ৬,৪৮,০০০ টাকা। ওকে, ৬,৪৮,০০০ টাকা হয়ে গেল। এবার এদের তিনজনের মূলধনের অনুপাত, অতএব মূলধনের অনুপাত কমা দিয়ে কার কার? শ্রীকান্ত, সৈফুদ্দিন, পিটার। তাহলে লিখি শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন ইস্টু পিটার। তাহলে শ্রীকান্তর টোটাল কত টাকা হয়েছে? 25,92,000 টাকা। 25,92,000 টাকা। সৈফুদ্দিনের কত টাকা হয়েছে? 32,40,000 টাকা। 32,40,000 টাকা। পিটারের কত টাকা হয়েছে? 6,48,000 টাকা। 6,48,000 টাকা। এটা আমরা কাটি, তাহলে কি হবে? 3টে শূন্য কেটে দিই, তাহলে 2592, 1000 দিয়ে সব কটাকে ভাগ করছি, আর এখানে আছে 3240, আর এখানে 648, 3টে শূন্য কেটে গেল। এবার 648 দিয়ে 3টেকেই চলে যাবে। 648 দিয়ে যদি আমি 4 দিয়ে যদি গুণ করি, দেখি 648কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 648, 4 8 32, 2 4 4 16, 9 4 6 24, 1 25। হ্যাঁ, তো 4 দিয়ে 648কে সব কটা দিয়ে 648 দিয়ে সব কটাকে ভাগ করলি, তাহলে এখানে 4 দিয়ে যায় 4, এটা কত হবে? এটা 5 হবে। 5 8 40, 5 4 24, 5 6 30, হ্যাঁ 5, আর এটা 1। ওকে, হয়ে গেল। এটা হচ্ছে ওদের মূলধনের অনুপাত। এবার কত টাকা লাভ হয়েছে লিখি, অতএব বছরের শেষে মোট লাভ সমান সমান কত? 39,150 টাকা। 39,150 টাকা। অতএব শ্রীকান্তর লভ্যাংশ, শ্রীকান্ত পাবে, আর লভ্যাংশ লিখছি না কেন, জায়গা শর্ট আছে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে 39,150 ইন্টু কত? 459, তাহলে এখানে 4 থাকলে উপরে 459 10 কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে? 4 5 20, 4 5 60, 4 9 36, 6, আর 4 3 12, 15, 15,660 টাকা। সৈফুদ্দিন 39,150 ইন্টু 5/10, এটা যদি কাটি কত পড়ে থাকবে? 5 5 25, 5 75, 5 9 45, 5 5 3 15, 19,575 টাকা। আর পিটার পাবে 39,150 1/10, মানে 10 এখানে 3,915 টাকা। ওকে।